শপথ নিলেন রাকসু নির্বাচনের বিজয়ী প্রার্থীরা। এর মধ্য দিয়ে অবসান হলো ৩৬ বছরের ছাত্র প্রতিনিধি নির্বাচনের অচলাবস্থা। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। আর বিজয়ীরা বলছেন, শিক্ষার্থীদের দেয়া আমানত রক্ষার পাশাপাশি মনোযোগ দেবেন নিজেদের ইশতেহার পূরণে। আর আগামী ১ বছরে রাকসুকে তৈরি করা হবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রবিবার বিকেল 4:30টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রস্তুত মঞ্চ, উপস্থিত নবনির্বাচিত ছাত্র প্রতিনিধি ও অতিথিরা। শেষ হলো অপেক্ষার পালা। দীর্ঘ ৩৬ বছর পর আবারও শপথ নিলেন রাকসু নির্বাচনে বিজয়ীরা। তাদের শপথ পড়ালেন উপাচার্য। শপথ নিয়ে রাকসু প্রতিনিধিরা বললেন, নিজ নিজ দায়িত্ব পালনে শতভাগ দিয়ে কাজ করে যাবেন, মনোযোগী হবেন ইশতেহার পূরণে। আমি চেষ্টা করব আমার শতভাগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অধিকার, কল্যাণ এবং ক্রীড়া অবকাঠামো যত সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করা। রাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে চাই, অর্থাৎ ঠিক আজকে থেকে ১ বছর পরে যখন এই কমিটির মেয়াদ শেষ হবে, নতুন করে যাতে রাকসু নির্বাচন হতে পারে। প্রশ্নহীন, অবাধ, সুষ্ঠু রাকসু নির্বাচন দেশে এক নজির সৃষ্টি করেছে, বলেন রাকসুর সাধারণ সম্পাদক। আর শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যে আমানত তুলে দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানালেন রাকসুর ভিপি। এখন কাজ করার পালা। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু সহায়তা করবে এবং আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। এখানে এর বাইরে অন্য কোনো ম্যান্ডেট নিয়ে কাজ করার ন্যূনতম ইচ্ছা নেই। আমরা সবাই মিলে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করব, কারণ শিক্ষার্থীরা তাদের আমানত আমাদের উপর তুলে দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হবে নির্বাচিতদের মূল কাজ, যে কাজে তাদের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটাই আশা করলেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আমি মনে করি আমাদের এই শিক্ষার্থীরা তাদের উপর যে গুরু দায়িত্ব পড়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন তারা যেভাবে চাইবে, আমার বিশ্বাস এই প্রশাসন তাদেরকে সর্বতোভাবে সহায়তা দান করবে। গত 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন, যেখানে ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ ভিপি এবং সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জিএস নির্বাচিত হন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।